আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে সারা জীবন বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়ে থাকে। সুন্দর মুহূর্তগুলো সারা জীবন মনে থেকে যায়। ছোটবেলাতে রমজান মাস, রোজা এগুলো নিয়ে যতটা এক্সাইটেড থাকতাম, এখন ততটা থাকি না। ছোটবেলা রোজা শুরু হলেই স্কুল ছুটি দিয়ে দিত, বেশ মজা হতো। পাশাপাশি রোজা শুরু হলে শুরু করতাম কাউন্টডাউন, কবে হবে ঈদ। এছাড়া তারাবির নামাজে গিয়ে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি বদমাইশি তো আছেই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগেকার রোজা আমাদের কেমন ছিল, আমরা রোজার সময় কি কি করতাম। চলুন না ঘুরে আসি সেই ছোটবেলা থেকে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে প্রবাসে সবচেয়ে খারাপ লাগে কোন মাসে, আমার এক মুহূর্ত সময় লাগবে না বলতে, রোজার মাসে। এ পরবাসে অনেক আছে, কিন্তু কত কিছু যে নেই। সবচেয়ে বেশি নেই যা আমার শৈশবে ছিল। চারিদিকে চেনা মানুষের সেই চেনা কোলাহল, ষড়ঋতুর সেই বিচিত্র তন্দ্রাতপ, আমরা যাকে আকাশ বলি। এখানে কি মানুষ নেই? আছে। ঋতু বৈচিত্র্য নেই? আকাশ নেই? বড় উৎসব ঘনিয়ে আসার দিনগুলোয় রোমাঞ্চ নেই? আছে তো। কিন্তু যে সোনার চাবি ঘুরিয়ে ছোট্ট একটি হৃদয় কুলঙ্গিতে সময়ের স্মৃতি এসে জমে, সেই শৈশব স্মৃতি আর নেই। যে স্মৃতি প্রথম বলেছিল তুমি আমার, তাই আমি তোমার, সেটা তো নেই। তাই অত নেই লাগে। রোজায় তখন সারা মাস স্কুল ছুটি থাকতো না। ছুটি অবশ্য পেতাম বড় সড়ই। সেই ছুটিতে আজব আজব সব বাড়ির কাজ থাকতো। মনে আছে, ক্লাস 4-এ বাড়ির কাজ পেলাম সমস্ত জেলার নাম মুখস্থ করতে হবে। 5-এ বাড়ির কাজ পেলাম 40 বার বাংলাদেশের মানচিত্র আঁকতে হবে। 6-এ পেলাম সভ্যতার ক্রমবিকাশ নিয়ে স্ক্র্যাপ বুক বানানোর কাজ। 7-এ পেয়েছিলাম সবচেয়ে অদ্ভুত বাড়ির কাজ, জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতার এক একটি লাইন ধরে সেটার ব্যাখ্যা ও সচিত্র বিবরণ দিতে হবে। ছুটিতে মন প্রাণ ঢেলে এসব করতাম। হোম টাস্কে ঢিলেমির অবকাশ ছিল না। কবে রোজা রাখবো সেটা নিয়ে সাগ্রহ উৎসুক ছিলই। বড়রা গরমের রোজায় পানি তৃষ্ণায় হুশাস করত, আর কেউ কেউ আমাদের বলতো ছোটদের রোজা নাকি কিছুক্ষণের জন্য, ফু দিয়ে কোথাও পুরে রেখে দিব্যি ছোটরা পানি খেয়ে নিতে পারে। পানি রাখার কলস তো একালেও দেখা যায়। তখন আরও ছিল কুজো, কলসের চেয়ে তার গলা খাটো, কালো মাটিতে তৈরি, তাতে পানি থাকতো চমৎকার শীতল। কুজোতেও নাকি ফু দিয়ে রোজাটা আপাতত রেখে আসা চলবে। আমাদের এক মামা আমরা কেউ রোজা রাখতে শুরু করেছি শুনলে চেপে ধরতেন। কলের কাছে কয়বার গেছিস, সত্য কইরা বল। গোসলের সময় মাথায় পানি ঢাইলা কতবার চপচপ কইরা পানি খাইছিস, সত্যি বল। ভারী মজার সব কাণ্ড হতো রোজা নিয়ে। রোজার মাসের সাহারি থেকে শুরু করি। আজ থেকে বছর 40 আগের সাহারি। ঘষা কাচের আড়ালে চলে গেছে যে বিভ্রম, সে সময়কে মনে করব বলে লিখতে বসেছি। সাহারির সময় হলে মহল্লার বাড়িগুলো দরজায় ঢেরা পিটিয়ে হাঁক দিতে দিতে যেত দলবদ্ধ মুসল্লি। বলতো সেহেরির সময় হয়েছে, হায় সেকালে দরজা। এই আমি তো দরজার পেছনের সেই মোটা কাঠটাকে দেখেছি। দুপাশে দুটি ছোট কাঠের উপর শয়ান, কাঠের হুড়কো খিল, বাহিরে লোহার কড়া। দেখেছি মাটির জলকান্দা ভরা জলে, তার উপর রাখা হাড়ি, যেন হাড়ির জিনিসে পিঁপড়া না ধরে। তখন মসজিদে মাইকের এমন ব্যবহার ছিল না। তালেবে এলমদের কেউ কেউ সারা সাহারির ওয়াক্তে হামদ নাত হয়তো গাইতেন, তবে তা খুব সরবে নয়। জয়ীব, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ সব পরিবারেই কম বেশি ছিল অন্য ধর্মাবলম্বী পড়শি, যারা সাহারিতে জেগে উঠলে কষ্ট পাবেন সেই বিনয়, সেই সংকোচ, সেই সৌজন্য ছিল সমাজে। ঢাকা শহরে সাহারির ওয়াক্তে উঠে সেই ভাত বসিয়ে দেওয়াটা মনে পড়ে। গরম ভাতের গন্ধের এক আশ্চর্য শরীর ছিল। সে সুবাস বলতো, ভয় নাই, আমি আছি। সন্ধ্যা রাতের তরকারি গরম দেওয়া হতো চির উষ্ণই লোহার কড়াই আর সিলভারের হাঁড়িতে। অনুজ্জ্বল অ্যালুমিনিয়ামের নাম সিলভার কিংবা সিলভার। আমরা কত রঙ্গ জানি। সাহারির অতটুকুন সময় তো নতুন করে রান্না করা সম্ভব ছিল না। চালাক চতুর মাইক্রোওয়েভ, মধ্যবিত্তের হেসেলে ঢুকতে তখনও ঢের দেরি। তখনও বাড়িতে লোকের সাহারি খেত। পুরান ঢাকার চিত্র হয়তো খানিকটা ভিন্ন হবে। নতুন কিংবা উঠন্তি ঢাকায় তখন বাড়ির বাহিরে
হোটেলে গিয়ে সাহারি খাওয়ার চল ছিল না একেবারে। এখনকার মতো রগরগে বিরিয়ানি পোলাও সাহারিতে চলত না। মুরব্বীরা বলতেন সাহারিতে নাকি সহজ সুপাচ্য খাবার খেতে হয় ঝোলের মাছ, সজনের ডাল, সবজির তরকারি, আমিষার্থে বড় জোর মুরগির ঝোল কিংবা ডিম ভুনা, শেষ পাতে খানিকটা দুধ গুড় আর সঙ্গে মরশুম বুঝে কলা কিংবা আম। ফলে সাহারিতে ঘুম চোখে উঠে ওরকম সাত্ত্বিক খাদ্য দেখে আমাদের ছোটদের ভারী বিরক্ত লাগত। কে না জানে শিশুদের খাদ্যরুচি ভারী তামসিক। তবে হ্যাঁ, পরিণত বয়স্ক মানুষের গভীর আগ্রহে খাদ্য গ্রহণের দৃশ্য দেখার একটা মজা আছে, কিন্তু সেটা যদি আলু পোড়াও হয় তাও সই। গরমকালে রোজা পড়লে শেষ পাতে বড়দের সেই আম আর দুধ খাওয়ার লুব্ধ দৃশ্য আগ্রহ নিয়ে দেখতাম। শীতে গুড় কলা আর দুধ ভাত, যে আসলে কি দেখতাম তখন। অন্নময় জীবনে অন্ন গ্রহণের স্বাদ। সামান্য উপবাসের ভয়ে মরিয়া মানুষ। অর্ধাহার কি অনাহারের ভেতর যে জীবনের সর্বোচ্চ ভয় উপস্থিত, যে ভয়ে মানুষ আত্মবিক্রয় করে সন্তান বিক্রয় করে, সেই ভয় সম্পর্কে আমরা ছোটরা তো তখন ওয়াকিবহাল ছিলাম না। বড় যাদের দেখতাম তারাও তো জানত রোজা খোলার পরে ভাত জুটবেই। তাহলে অত ভয়, অত ব্যবস্থাপনা কিসে? জানি না। ঘুমে চোখ টানছে, মাথাটা দুলছে জলে ভরা পাত্রের মতো। তবু সাহারির ওই সময়ের পৃথিবী আমার অদ্ভুত লাগত। যে রাতের গা ছমছমে পৃথিবী চোর ডাকাতে, সেটা যেন এক মুহূর্তের জাগ্রত জনতার হয়ে গেছে। ঢাকা শহরে সাহারির ওয়াক্তে উঠে সেই ভাত বসিয়ে দেওয়াটা মনে পড়ে। গরম ভাতের গন্ধের এক আশ্চর্য শরীর ছিল। সেই সুবাস বলতো, ভয় নাই, ভয় নাই, আমি আছি। সন্ধ্যা রাতের তরকারি গরম দেওয়া হতো চিরস্নৈমতী লোহার কড়াইয়ে আর সিলভারের হাঁড়িতে। রাতের মহান স্তব্ধতা, রাতের গ্লানি, রাতের লুকানো কান্না, রাতের বিপদ সব নেই করে দিয়ে জেগে উঠেছে একটুখানি দিনের বেলা, এমনটাই লাগত। সাহারিতে উঠতে আইঢাই করলে মশারির নিচে আম্মা চুপচাপ এগিয়ে দিত দুধের গেলাস। শীতকালে রোজা পড়লে সবকটা বালতিতে আম্মা ঝপাঝপ গরম পানি মিলে রাখত। কত কঠিন ছিল আমাদের শৈশব কৈশোর, অথচ কত অনায়াস হয়ে গিয়েছিল অত যত্ন পেয়ে পেয়ে। আর সাহারি শেষ হওয়ার আগের কয়েক মিনিটে সে কি তোর্য, যেন একদিনের বাদশাহ আবু হোসেনের রাজ্যপাট গোটানোর সময় ওটা। গোসাদ বাড়ির মেয়েরা, তাদের যেন পরকাল নেই। বাড়ির পুরুষেরা দিব্যি বসে যেত জায়নামাজে, সাইলেন্ট বাজত, এরপর আজান, ফজরের নামাজ পড়ে পড়ে ঘুম। সকালে নাস্তার ঝামেলা নেই, দুপুরে অফিসের খাবার দেওয়ার তাড়াহুড়ো নেই। কিন্তু না, সূর্যাস্তের পর ইফতারি আছে তো, তার তৈয়ারি চলবে সারা দুপুর বিকেল। ইফতারের আগে পরে বাংলাদেশ টেলিভিশনে হামফনাদ পরিবেশন শুরু হলো হুসেইন মোহাম্মদ এরশাদের জামানায়। চেনা শিল্পীদের মধ্যে ছিলেন খালিদ হোসেন, ফাতিমাতুজ জোহরা, শবনম মুস্তারি। নাতে রাসুল কিছু ছিল ভারী সুন্দর। নবী এলেন উঠল গে মনের যত বুলবুলি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, নিখিলের চিরসুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসুল, তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আরও কিছু ছিল বেসুরো গলার চেঁচানি, যেমন দে পানা দে ইয়া ইলাহি। সেটা শুরু হলেই আমরাও চেঁচাতাম একসঙ্গে, কেননা শিশুর চিত্ত অফুরন্ত আমোদে ভরা, পরকলের ভয় ডর কম, কারণ সম্মুখে জীবন অগাধ। সেকালে ইফতারের সময় ঘোষণা হতো টেলিভিশনে। সেই ঘোষণার আগে থলিতে করে তুষে মরা বরফ নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে যেত মানুষ। ঘরে ঘরে তো আর তখন ফ্রিজ ছিল না, কিন্তু ইফতারের রোজা ভাঙ্গানিয়া শরবতে একটু হিম ছাড়া কি আর চলে? ইফতারি বাড়িতে বানানোর চলটা খানিকটা শহরের। গ্রামের লোকে বাহিরের বানানো ইফতারি কিনে আনত বলে শুনেছি। সঙ্গে ঘরের ভেজানো চিড়া, কলা, দুধ, দই অথবা সরাসরি ভাত তরকারি। শহরেও অনেকে ইফতারি কিনে আনত। ইফতারির ছোলা বুট ভিজে রাখা হতো আগের দিন সন্ধ্যায়। পরদিন সোডা সমেত বহুক্ষণ সেদ্ধ করা হতো সে কঠিন হৃদয় দানাকে। চৌকো করে কাটা আলু আর প্রচুর পেঁয়াজ সমেত ছোলা ভোনা করা হবে। মুড়ি তো এ মাসে জাতীয় খাদ্য। সঙ্গে মসুর ডালে পেঁয়াজ, পাতলা মুচমুচি বেগুনি, ধনেপাতা, পুদিনা পাতা দেওয়া আলুর চপ। দোকানের পেঁয়াজও বাড়িতে আসবে না, কারণ সেখানে খেসারির ডাল মেশানো হয়, আর নাকি মেশানো হয় মবিল। তখনও ইফতারিতে হালিম বানাতে দেখতাম না, তখন আমাদের দাদি জীবিত। ফলে গ্রামের বাড়ি থেকে চলে আসতো রোজা আর ঈদের সওগাত, ফুল পিঠা, এলোকেশি পিঠা, পাতা পিঠা, পাকন পিঠা।
ভেজে নিলেই কোনোটা মুড়মুড়ে, কোনোটা শারদ মেঘের মতো এলো। এরপর চিনির শিরা কিংবা ঝোলা গুড় ঢেলে খাওয়া হতো। মনে মনে কী সব ভাবতাম। নানির দিকের পিঠা সরস, দুধ পুলি, চই পিঠা, দুধ চিতই, আর দাদির দিকের পিঠা ঝনঝনে শুকনো। আম্মা বলতো আমাদের নানির দিকের জমিনে নদী নালা, খাল বিল, তাই নাকি অত ঝোল তরকারি খাওয়ার চল। দাদির দিকে উঁচু ডাঙ্গা আর লাল মাটি, তাই তরকারি সব ভোনা। মনে হতো পিঠা এসেও সেই ল্যান্ডস্কেপের প্রভাব পড়েছে নিশ্চয়। ইফতারের খানিক পরই তারাবির নামাজ, অর্থাৎ আব্বা মসজিদে এবং আম্মাও দীর্ঘ নামাজে। আমাদের আর পায় কে, তার ফাঁকি দিতাম পড়ালেখায়। রোজার মাসে সেই দিকে সবে কদর, সবে বরাতে যা কিছু বরাতে লেখা হয়েছে সেটা পাক্কা করা হবে এ রাতে। সাদা ফরাস পেতে তাতে জায়নামাজ বিছানো হতো। এ রাতে কেউ ঘুমাবে না। হাতল ভাঙ্গা চীনামাটির কাপে চাল ভরে তাতে আগরবাতির লিকলিকে ডাটা গুজে রাখা হতো। সারা রাত সুগন্ধে ভরে থাকত বাড়ি। সবে কদরের পর থেকেই আমাদের অস্থিরতা বাড়ত। কবে ঈদ, কবে ঈদ। ঈদের চেয়ে যদি আনন্দের কিছু থাকে তবে তা ঈদের আগের রাত, চাঁদ রাত। বাজি তখনও পোড়ানো হতো, এখনকার চেয়ে কম। ঈদের চাঁদ দেখতে গিয়ে সত্যি সত্যি এ সাদ ও ছাদে কত প্রেম হয়ে যেত। খলিফার মাসব্যাপী ব্যস্ততা সে সমাপনী সন্ধ্যা। আম্মা অবশ্য নিজেই আমাদের কাপড় সেলাই করত ছোটবেলায়। আমার ফ্রক তো বটেই, সঙ্গে একই সিটের হাফ প্যান্ট আর ফুরফুরে লেস দেওয়ার শেপ। ঈদের বাজার প্রায় হয়ে যেত। একবার মোক্ষম জায়গা খুঁজে পেলাম আমরা সেগুলো লুকিয়ে রাখার। আমার হারমোনিয়ামের সুরে চাবিগুলো তুলে ফেললে ভেতরে যে কাঠের গহ্বর সেখানে। ঈদের আগের রাতে অবধারিতভাবে বিটিভিতে সৈয়দ আব্দুল হাদি বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে গাইতেন, ওমন রমজানে রয়ে রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদে বাচ্চাদের অনুষ্ঠান বলে যা দেখাতো তা কখনো দেখিনি। শিশুমন বিষয়ে বিটিভির ভাবনা বেশ সীমিত ছিল। ঈদের দিন ভারী আনন্দের দিন, অতএব ভারী আনন্দ করতে হবে এই সংকল্প রোমাঞ্চিত মনে কলঘরের দিকে যেতে যেতে দেখতাম ভোর রাতে জেগে ওঠে আম্মা কত রকম সুস্বাদু রেঁধে খাবার টেবিলে সাজিয়ে ফেলেছে। দুধ সেমাই, সেমাইয়ের কমলা জর্দা, পায়েস, কাবাব, খানিকটা মটরশুঁটি দেওয়া পোলাও, কোরমা, সকালে খাওয়া নরম খিচুড়ি আর ভুনা গোস্ত। অত কিছু রেঁধে বেড়ে আম্মার গায়ের গন্ধ বদলে যেত। কিন্তু আম্মা আমাদের গায়ের গন্ধ সম্পর্কে বেশি সজাগ। তখনই প্রচুর পানি ঢেলে গোসল করে আসতে হবে। এসে নতুন জামা, নতুন জুতা পায়ে দিয়ে আম্মাকে দেখাতে হবে। এরপর ভাইকে নিয়ে 2-4টে বন্ধুর বাড়িতে যাব। খেতে দিলে বলতে হবে খেয়ে এসেছি। আম্মা ওরকম শিখিয়ে দিয়েছে। আবার ছোটবেলা আর একটা কাজ করতাম, সেটা তারাবি পড়তে গিয়ে সেটা না পড়ে বন্ধুরা মিলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। আবার কারো গাছে আম পাড়তাম, অনেক সময় আবার লুকোচুরিও খেলতাম। সব মিলে বেশ মজা হতো, আনন্দদায়ক একটা সময় কাটাতাম। এরপরে তো ঈদের কথা বললামই। পরিবারের সবাই মিলে আমরা ঈদগাহে যেতাম নামাজ পড়তে। সে কি আনন্দ! নামাজ শেষ করে আমরা একসাথে আবার বাড়ি ফিরতাম। কি দিন ছিল আমাদের! সেই দিনগুলো আর নেই। এখন সেই বন্ধুরাও আর সবাই এলাকায় নেই। আর আমাদের মধ্যেও একটা ম্যাচুরিটি ভাব চলে আসছে। ওগুলো করা এখন আর ঠিক শোভা দেয় না। এখনকার দিনে ছেলেমেয়েরা তো সব কিছুই বোঝে না, সারাদিন মোবাইল গেম নিয়েই পড়ে থাকে। এখন সে সোনালি সময়গুলো অনেক মিস করি। এই দিনগুলো কেউ আর আমায় ফিরিয়ে দেবে না, দেওয়া সম্ভব না। শুধু স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। সবাই ভালো থাকবেন। আর কেমন লেগেছে আপনাদের আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনাদের জীবনেও রমজান নিয়ে এমন সুন্দর স্মৃতিময় মুহূর্ত আছে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।